السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের কোরআনিক আরবি কোর্সের আজকে 24তম সেশনে সকলে জয়েন করেছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মূলত ভার্বের প্যাসিভ ফর্ম নিয়ে। তো আমরা অলরেডি ফেলে মাদিটা নিয়ে আলোচনা করেছি যে ফেলে মাদির ফর্মটা কেমন হয় যখন এটা প্যাসিভ হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অলরেডি ভিডিও দেওয়া হয়েছে ওখানে। আহ, যারা ক্লাসে ছিলেন না অথবা হচ্ছে আবার দেখার দরকার হয় তারা তো এখানে দেখে নিয়েছেন হয়তোবা। তো তারপরেও যেহেতু আজকে আমরা ওই রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করব, তো এই কারণে আমি একটু খুব সহজে এবং সংক্ষিপ্ত ভাবে আমি একটু সামারাইজ করি। সেটা হচ্ছে যে যেখানে ফেল থাকে, কর্ম থাকে, ক্রিয়া থাকে, ক্রিয়া সংগঠিত হয়, সেটার দুইটা ফর্ম হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম আর একটা হচ্ছে প্যাসিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্ম মানে হচ্ছে যে যে কাজটা করে কর্তা সেটা জানা থাকে, সেটা উল্লেখ থাকে ফেল এর সাথে। ঠিক আছে, সে মেরেছে, কে মেরেছে, সে মেরেছে, অর্থাৎ কে দিয়ে কোশ্চেন করলে আপনি উত্তর পাচ্ছেন। ঠিক আছে, ঘুমিয়েছে, কে ঘুমিয়েছে, সে ঘুমিয়েছে। অলওয়েজ আপনি কে বা কারা দিয়ে কোশ্চেন করলেন আপনি অ্যান্সার পাচ্ছেন। ঠিক আছে, ফেলের মধ্যে নাসরা, সে সাহায্য করেছে, কে সাহায্য করেছে, সে সাহায্য করেছে। এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। আর একটা হচ্ছে যে প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম মানে হচ্ছে কে সাহায্য করেছে এটা ফেলের মধ্যে উল্লেখ থাকে না। ঠিক আছে, ফেলের ফর্ম থেকে সেটা বোঝা যায় না। তো যেমন ধরেন বলা বলা হলো যে করিমকে সাহায্য করা হয়েছে। কাকে সাহায্য করা হয়েছে এটা বলা আছে, কিন্তু কে সাহায্য করেছে এটা এখানে নাই। ভাত খাওয়া হয়েছে, কি খাওয়া হয়েছে এটা আছে, কিন্তু কে খেয়েছে এটা এখানে নাই। ঠিক আছে, তো এইগুলাকে বলা হয় মূলত প্যাসিভ ফর্ম। তো এখানে আমরা জানি যে গ্রামারের বিভিন্ন রুলস থাকে, সেন্টেন্স স্ট্রাকচার থাকে, গঠন প্রণালী থাকে। তো আমরা ইংরেজিতে দেখি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বিভিন্ন ফর্মুলা আছে, রুলস আছে, তাই না? তো তেমনি ভাবে অ্যারাবিকেও কিছু রুলস আছে। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে স্বাভাবিক একটা অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ ফর্ম আমরা কিভাবে বানাবো। তো আমরা বলেছিলাম যে স্বাভাবিকভাবে আমরা কি দেখি, আমরা দেখেছি যতটুকু আমরা পড়েছি, আমরা সেখানে দেখেছি যে আহ ফেলে মাদির যে প্যাটার্ন, সেখানে মূলত প্রথমে জবর, শেষেও জবর, আর মাঝের অক্ষরে কখনো কখনো জবর হয়, আবার কখনো কখনো কি হয়, কখনো কখনো হচ্ছে আপনার জের হয়, আবার কখনো কখনো পেশ হয়। ঠিক আছে, তো যেমন হচ্ছে ধরেন আমরা যদি উদাহরণ দেখি, তো যেমন নাসরা, নাসরার মধ্যে সদে আইন কালিমাতে মাঝের অক্ষরে আপনার কি আছে, জবর আছে। কিন্তু আপনি যদি বলেন সামিয়া, এটাও ফেলে মাদি মানে অতীতকাল, কিন্তু মাঝের অক্ষর বা আইন কালিমাতে জের আছে। আবার যদি আপনি বলেন কারুমা, তাহলে মাঝের অক্ষরে আমরা পাচ্ছি পেশ। ঠিক আছে, কারুমা মাঝের অক্ষরে পেশ। তো এই যে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, যে দেখেন মাঝের অক্ষরে পরিবর্তন, এগুলাকে আমরা কিন্তু বলেছিলাম এগুলো হচ্ছে বাব বলা হয়, এগুলাকে বলা হয় ফ্যামিলি। কোনো কোনো হরফ মাঝের অক্ষরে জবর হয়, কখনো কখনো জের হয়, কখনো কখনো পেশ হয়। তো এরকম ভাবে আমরা কতগুলো বাবের নাম আমরা শিখেছিলাম। তো এগুলো হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। অর্থাৎ নাসরা মানে সে সাহায্য করেছে, সামিয়া মানে সে শুনেছে, কারুমা মানে সে দয়া করেছে। ঠিক আছে, তো এই যে যে আপনার আহ কি বলে, যে নিয়মগুলো বা যে প্যাটার্ন গুলো, এই প্যাটার্ন গুলো আমরা যদি আপনার প্যাসিভ করতে চাই এগুলাকে, ঠিক আছে, আহ তো সেগুলাকে আমরা কিভাবে করব, সেগুলার নিয়ম হচ্ছে, আচ্ছা একটা
এখানে কারুমা, সরি কারুমা মানে হচ্ছে দয়া করা না, দয়াবান হওয়া, মহৎ হওয়া। কারুমা মানে হচ্ছে ধরেন সে মহৎ হয়েছে। তো এই ফর্মটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাইতে চাই, তাহলে নিয়ম হচ্ছে যে আপনার প্যাটার্নে পরিবর্তন হবে। ফেলে মাজহুল বা প্যাসিভের প্যাটার্ন হবে। প্যাসিভের প্যাটার্ন আমরা গত ক্লাসে পড়েছি, সেটা হচ্ছে প্রথমে তিনটা হরফ থাকে মেইন, আমরা তো জানি সবাই তিনটা হরফ থাকে। প্রথম হরফ আইন ফা কালিমা, দ্বিতীয়টা আইন কালিমা, তারপরটা লাম কালিমা। তো নিয়ম হচ্ছে যখন প্যাসিভ হবে তখন ফা কালিমাতে পেশ হবে। তার মানে এখানে আমরা যে নুন দেখছি বা এখানে যে সিন দেখছি, এখানে কাপ দেখছি, প্রথম যে হরফ সেখানে পেশ হবে। আর আইন কালিমাতে জের হবে। ঠিক আছে? আইন কালিমায় যদি আগে থেকে জবর থাকে জের হয়ে যাবে, আগে থেকে জের থাকলে তো জের থাকবেই, আর আগে থেকে পেশ থাকলেও জের হয়ে যাবে। আর তারপরে লাস্টের যেটা সেটার আগের মতোই থাকবে, লাস্টেরটা সবসময় ঠিক থাকে। ঠিক আছে? তাহলে এখানে র জবরই থাকবে, জবর জবরই থাকবে, জবর জবরই থাকবে। তো লাস্টে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ফা কালিমাতে পেশ আর আইন কালিমাতে জের বা ফাতহা, সরি দম্মা এবং কাসরা। ফা কালিমাতে দম্মা আর আইন কালিমাতে কাসরা, এই হচ্ছে মাজহুরের প্যাটার্ন, অর্থাৎ প্যাসিভ ফর্মের প্যাটার্ন। এটা আমাদের ফলো করতে হবে। সুতরাং আপনি যদি বলতে চান যে সে সাহায্য করেছে, তাহলে সেটা হবে নাসর। কিন্তু আপনি যদি বলতে চান যে তাকে সাহায্য করা হয়েছে, তাহলে হবে নুসির। ঠিক আছে? নুসির মানে তাকে সাহায্য করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আপনি যদি বলেন সামিয়া, সামিয়া মানে হচ্ছে সে দয়া, সে শুনেছে। আপনি যদি বলেন সুমিয়া মানে তাকে শোনা হয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত আমরা গত ক্লাসে আমাদের পড়া ছিল, আপনাদেরকে বিস্তারিত আহ বুঝিয়ে আপনাদেরকে এভাবে লিখে আপনাদেরকে বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের আজকের পড়াটাও সিমিলার। গত ক্লাসে আমরা পড়েছি ফেলে মাদি নিয়ে, আজকে আমরা দেখবো ফেলে মুদরি। ব্যাস এটুকু হচ্ছে পার্থক্য। তো আপনি যদি অ্যাক্টিভ ফর্মটা আপনার মাথায় থাকে, ওই প্যাটার্ন যদি আপনার মুখস্থ থাকে, তাহলে বাকি আমি শুধু ফা কালিমা, আইন কালিমা, হিসাব নিকাশ এগুলো একটু মানে চেঞ্জ করে দিব, আপনারা বুঝতে পারবেন। কিন্তু কেউ যদি এখন ফা কালিমা না জানেন, মুদারির আলামত না জানেন, ফেলে মুদারির প্যাটার্ন সম্পর্কে ধারণা না থাকে, তাহলে তো তার কাছে এই জিনিসগুলো দুর্বোধ্য মনে হবে, কঠিন মনে হবে। এটা খুবই স্বাভাবিক। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যদি পিছনের পড়া কাঁচা থাকে, সেগুলো যদি পর্যাপ্ত প্র্যাকটিস না হয়ে থাকে, তাহলে আপনারা প্র্যাকটিস করতে থাকুন, এবং তারপরে এই ক্লাসগুলো যখন আবার দেখবেন তখন ইনশাল্লাহ বুঝে আসবে। তো আমরা যদি একটা ফেলে মুদারির প্যাটার্ন নেই, যেমন ধরেন নাসরা থেকে ইয়াং সুরু, আমরা দেখেছি ইয়াং সুরু মানে মুদারি মানে হচ্ছে সে সাহায্য করে, করছে, করবে। তাহলে ইয়াং সুরু এটা হচ্ছে ফেলে মুদারির প্যাটার্ন। তেমনি ভাবে যদি আপনি মাঝখানে দেখেন ইয়াদরিবু, আবার ধরেন আর একটা যদি বলি ইয়াফতাহু, ইয়াফতাহু, আপনার পার্থক্য দেখতে পাচ্ছেন সবাই। এবং বলা হয়েছে এগুলো হচ্ছে ফ্যামিলি, এক এক ফ্যামিলি এক এক রকম, এক একটা বাপ এক এক রকম হয়। এখানে দেখেন আইন কালিমাতে পরিবর্তন, আইন কালিমাতে এখানে পেশ, এখানে জের এবং এখানে জবর, কিন্তু তিনটাই ফেলে মুদারি। ঠিক আছে? এবং অর্থ সেম, কোনো পার্থক্য নাই। ইয়াংসুরু সে সাহায্য করে, করছে, করবে। ইয়াদরিবু সে প্রহার করে, করছে, করবে। ইয়াফতাহু সে খোলে, খুলছে, খুলবে। ঠিক আছে? এখন এটা হচ্ছে অ্যাক্টিভের প্যাটার্ন। অ্যাক্টিভ মানে কি? যেটা আমরা জানি স্বাভাবিক অবস্থা, ফেল এর ফাইল বিদ্যমান আছে এখানে। ইয়াংসুরু সে সাহায্য করেছে, কে সাহায্য করেছে? হুয়া, সে। তার মানে এখানে ফাইল হচ্ছে হুয়া, এটা আমরা জানি। ইয়াদরিবু কে আঘাত করেছে, কে আঘাত করে? হুয়া, সে আঘাত করে, এখানে ফাইল হচ্ছে হুয়া। ইয়াফতাহু কে, কে খুলে, কে খুলছে বা কে খুলবে? হুয়া, সে। তাহলে ইয়াফতাহুর মধ্যে হুয়া আছে, এটা ফাইল অলরেডি আমাদের জানা। ঠিক আছে?
কিন্তু যদি ফাইল জানা না থাকে, অর্থাৎ যদি আপনি এভাবে বলতে চান যে তাকে সাহায্য করা হয় হচ্ছে হবে, তাকে সাহায্য করা হয়, কে সাহায্য করে জানা নাই, তাকে সাহায্য করা হয়, ঠিক আছে। তারপর যদি বলেন যে তাকে আঘাত করা হয়, বা তাকে আঘাত করা হবে, তাকে মারা হবে, তাকে প্রহার করা হবে, কে করবে এটা নাই। বা দরজা খোলা হবে, ঠিক আছে, কে খুলবে এটা নাই। তাহলে এই যে খোলা হবে, সাহায্য করা হবে, তারপরে প্রহার করা হবে, কে করবে এটা এটা নাই, এটা বোঝা যাচ্ছে না। তো তখন এটা হচ্ছে ফেলে মাজহুল, অর্থাৎ প্যাসিভ ফর্ম। তো প্যাসিভ ফর্মের ফর্মটা কেমন হবে আবার বলি। এখানে কি কি আছে দেখেন, এখানে আছে হচ্ছে আমাদের, এখানে আছে হচ্ছে আমাদের একটা থাকে হচ্ছে আলামতে মুদারি। এই যে ইয়া, তা, নুন, ইয়াং সুরু, তাং সুরু, আং সুরু, নাং সুরু, এটাকে বলে আলামতে মুদারি। তাহলে আমাদের একটা হরফ আছে প্রথমে ফেলে মুদারি, আলামতে মুদারি। 2 নম্বরে আছে হচ্ছে ফা কালিমা, 3 নম্বরে আছে আইন কালিমা, 4 নম্বরে আছে লাম কালিমা। তাহলে 4টা হরফ আমরা পাই মেইনলি ফেলে মুদারিতে। আর লাস্টে ওই যে ওয়াও নুন, আলিফ নুন, ইয়া নুন, ওগুলো আসে সব হচ্ছে আপনার ওয়াহেদ জমা, এক বচন, বহু বচন, দ্বিবচন, ওগুলার জন্য। তো ওটা তো আর মেইন প্যাটার্ন না। তো এখানে দেখেন, এখানে আপনারা দেখছেন যে 4টা হরফ, একটা হচ্ছে আলামতে মুদারি। তো আমরা স্বাভাবিক অবস্থায় কি জানি, যে আলামতে মুদারি জবর হয়, তারপরে হচ্ছে যেমন এখানে ইয়া, এখানে ইয়া, এখানে ইয়া, তারপরে হচ্ছে ফা কালিমাতে সুকুন হয়, আর আইন কালিমাতে কখনো জবর হয়, কখনো পেশ হয়, আবার কখনো জেরও হয়। এটা হচ্ছে বাবের উপর ভিত্তি করে, এই বাব থেকে আসলে পেশ হবে, এই বাব থেকে আসলে জের হবে, এই বাব থেকে আসলে জবর হবে। আর লাম কালিমা সেটা সর্বদা আপনার, আমরা জানি যে পেশ হয়। এটা হচ্ছে নর্মাল প্যাটার্ন, অ্যাক্টিভের প্যাটার্ন। এখন যদি আমরা প্যাসিভের প্যাটার্ন দেখি, তাহলে পরিবর্তন আসবে কোথায়? 1 নম্বরে পরিবর্তন আসবে হচ্ছে ফা কালিমায় আর আইন কালিমায়। সরি, ফা কালিমা না, আলামতে মুদারি, এটা হচ্ছে আলামতে মুদারি, আলামতে মুদারি এবং আইন কালিমাতে, ঠিক আছে। এই 2টা জায়গায় পরিবর্তন আসবে। এই 2 জায়গায় যদি আপনি পরিবর্তন আনেন, তাহলে সেটা পেলে মাজহুল বা প্যাসিভ ফর্ম হয়ে যাবে। তাহলে 1 নম্বর পরিবর্তন হচ্ছে আলামতে মুদারি। এই যে শুরুতে যে ইয়া থাকে, তা থাকে, হামজা থাকে, তারপরে হচ্ছে নুন থাকে, আমরা জানি আলামতে মুদারি 4টি। তো এই ফেলে মুদারির যে আলামতে 4টা মুজহারে আছে, আলামতে মুদারি আছে 4টি। এখানে সাধারণত আমরা এই পর্যন্ত জবর দেখেছি। তো এটাকে আপনি যদি পেশ বানিয়ে দেন, ঠিক আছে, দম্মা, আর এই যে যে আহ, আইন কালিমাটাই জবর দেন সর্বাবস্থায়, ঠিক আছে, তাহলে এটা ফেলে মাজহুল হয়ে যাবে। তাহলে ইয়াং শুরু হয়ে যাবে ইউং সরু, ইয়াদরিবু হয়ে যাবে ইউদরাবু, আর ইয়াফতাহু হয়ে যাবে ইউফতাহু। এখানে অলরেডি আগে থেকেই ফাথা আছে, তো এটা তো আর চেঞ্জ করার দরকার নাই, এটা এমনি ফাথা হবে। আর এখানে আপনার দম্মা হবে আলামতে মুদারে। তো কি দেখেন, ইয়াং শুরু মানে সে সাহায্য করে, করছে, করবে। কিন্তু আপনি যখন বলবেন ইয়ং সরু মানে তাকে সাহায্য করা হয় হচ্ছে হবে, ঠিক আছে। কে সাহায্য করে, করছে, করবে এটা তাই, কাকে সাহায্য করা হয়, করা হচ্ছে হবে এটা আছে, ঠিক আছে। ইয়াদরিবু সে প্রহার করে, করছে, করবে। কিন্তু আপনি যখন বলবেন ইউদরাবু, তখন অর্থ হবে তাকে প্রহার করা হয়, তাকে প্রহার করা হচ্ছে, অথবা তাকে প্রহার করা হবে, বর্তমান ভবিষ্যৎ দুইটাই। আবার ইয়াফতাহু মানে সে খোলে, সে উন্মোচন করে। আপনি যখন বলবেন ইউফতাহু মানে হচ্ছে তাকে উন্মোচন করা হবে বা তাকে খোলা হবে, ঠিক আছে, এরকম। তো এই হচ্ছে মূলত ফেলে মুদারির প্যাসিভের প্যাটার্ন। প্রথমে হচ্ছে আপনার আলামতে মুদারিতে পেশ, আর তারপরে আইন কালিমাতে জবর। এই 2টা পরিবর্তন করতে পারলেই আপনার ফেলে মুদারির প্যাসিভ ফর্ম, প্যাসিভকে আরবিতে বলা হয় মাজহুল, মাজহুল ফর্মটা হয়ে গেল, ঠিক আছে। আর বাকি সবকিছু সেম থাকবে। ফা কালিমায় সর্বাবস্থায় এখানে যেরকম সুকুন আছে, ওইখানেও সুকুন থাকবে, আর এটা সবসময় জব আপনার পেশ থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের পড়া আমাদের। সহজ, কিন্তু খুব কঠিন কিছু না। আপনি যদি আগে থেকে ফেলে মুদারির প্যাটার্ন জানেন,
এবং গত ক্লাসে আমাদের ক্লাস থেকে থাকেন মাজহুল যদি জানেন তাহলে এটা আপনার জন্য সহজ। কিন্তু অনেকগুলো ক্লাসের পরে হঠাৎ করে যারা জয়েন করেছেন বা প্রিভিয়াস ক্লাসগুলো দেখা হয় না, এখনো শেখা হয় নাই, তাদের জন্য একটু কঠিন লাগতে পারে। তো আপনারা যদি প্রিভিয়াস পড়াগুলো দেখে নেন তাহলে ইনশাল্লাহ কঠিন মনে হবে না। তো আমরা চলে যাই আমাদের যেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা ছিল 25 নম্বর চ্যাপ্টার। এটা ছিল ফেলে মাজহুল। ঠিক আছে। তো এখানে আমরা অলরেডি ফেলে মাদির যেই উদাহরণগুলো সেগুলো আমরা দেখেছি। এখন আমরা দেখব এই দেখেন, ইয়া ফালু থেকে ইউ ফালু, ইয়াং শুরু থেকে ইউং সরু, ইয়াদুরিবু থেকে ইউদুরব। ঠিক আছে, এখানে দেখেন বর্তমান কালের ক্রিয়ার কর্মবাচ্য আইন কালিমায় জবর ও লাম কালিমায় পেশ বসে, এর পূর্বে হরফে মুদারিয়া বাদে যে কোনো অক্ষরে জবর বসবে যদি সুকুন না থাকে। ওকে, তো এখানে দেখেন আপনারা একটু ইয়াং শুরু থেকে ইউং সরু, তাহলে ইউং সরু ইউং সুরা, ইউং সরু ইউং সুরানে তুম সরু, সরি, ইউং সরু ইউং সুরানে ইউং সরুনা তুম সরু তুম সরানে ইউং সরনা তুম সরু তুম সরানে তুম সরুনা তুম সরিনা তুম সরানে তুম সরনা উং সরু নুং সরু। তাহলে উং সরু মানে আমাকে সাহায্য করা হয়, আমাকে সাহায্য করা হচ্ছে, অথবা আমাকে সাহায্য করা হবে। কে সাহায্য করবে, কে সাহায্য করে এটা নাই। নুং সরু আমাদের, আমরা সাহায্যপ্রাপ্ত হব, বা আমরা সাহায্যপ্রাপ্ত হচ্ছি, বা আমরা সাহায্যপ্রাপ্ত হই, আমাদেরকে সাহায্য করা হয়। ঠিক আছে। তা তুম সরু তুমি সাহায্যপ্রাপ্ত হও। ঠিক আছে, এরকম আর কি। ইউস আলু সে, তাকে জিজ্ঞাসা করা হয়। ইয়াস আলু মানে সে জিজ্ঞাসা করে, আর ইউস আলু মানে তাকে জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে। তাইলে একটা হচ্ছে হি আস্কস, আর একটা হচ্ছে হি ইজ আস্কড। তাইলে একটা হচ্ছে সে জিজ্ঞেস করে, সে চাই, আর একটা হচ্ছে তাকে চাওয়া হয় বা তাকে জিজ্ঞাসা করা হয়। এটা হচ্ছে পার্থক্য। ওয়াজাদা মানে ওয়াজাদা মানে হচ্ছে সে পেয়েছে, উজিদা মানে তাকে পাওয়া হয়েছে। ঠিক আছে। ইউজাদু মানে তাকে পাওয়া হয়, হচ্ছে, হবে, এরকম আর কি। তো এখানে আপনারা জানেন, এই দেখেন লাম ইউলাদ, তাকে জন্ম দেওয়া হয় নাই। ঠিক আছে। আই ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এটা মূলত ছিল ইউতরাকু না, মানে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, এই আনের কারণে নুন পড়ে গেছে, ওটা আলাদা গ্রামার। তারপরে আর ফেলে মুদারির প্যাটার্ন কই, আচ্ছা, লা ইউকবালু মিনহা শাফা, তাদের থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ইয়াকবালু মানে হচ্ছে সে গ্রহণ কবুল করা। কবিলা ইয়াকবালু মানে হচ্ছে কবুল করা, গ্রহণ করা। তাইলে ইয়াকবালু মানে হচ্ছে সে গ্রহণ করে, করছে, করবে। আর ইউকবালু মানে গ্রহণ করা হবে। ঠিক আছে, লা ইউকবালু মানে গ্রহণ করা হবে না, লা হচ্ছে নেগেটিভের জন্য। কে গ্রহণ করবে না এখানে উল্লেখ নাই। লা ইউকবালু মিনহা শাফা, তার থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। ঠিক আছে, কোন ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না তার থেকে। তো এটা হচ্ছে আপনার এটার মিনিং। তারপরে যদি আমরা দেখি ওয়ালা হুম ইউং সরুন, তাহলে ইয়াং সুরু মানে সে সাহায্য করে, ইয়াং সুরুনা তারা সাহায্য করে, ইউং সরুনা মানে তাদেরকে সাহায্য করা হবে। ঠিক আছে, বা তাদেরকে সাহায্য করা হয়। তাহলে ওয়ালা হুম ইউং সরুন, এবং তাদেরকে সাহায্য করা হবে না। ঠিক আছে, তারা সাহায্য প্রাপ্ত হবে না, তাদেরকে সাহায্য করা হবে না। তুরজাউনা ফিহি ইলাল্লাহ, রজা মানে হচ্ছে ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা। তাহলে ইয়ারজিউ মানে আহ ইয়ারজিউ মানে সে প্রত্যাবর্তন করে, সে ফিরে যায়। ইউরজাও মানে তার, তার জিও মানে হচ্ছে তুমি ফিরে যাও, তুমি প্রত্যাবর্তন করো। আর তার জিও না মানে হচ্ছে তোমরা প্রত্যাবর্তন করো, তোমরা ফিরে যাও। আর এটা মাজহুল হয়েছে, প্যাসিভ। দেখেন এখানে আলামতে মুজারে পেশ এবং আপনার আইন কালিমাতে জবর।
তার মানে হচ্ছে তুর যাউনা, তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, ইলাল্লাহ, আল্লাহর কাছে। ঠিক আছে, তুর যাউনা ফিহি ইলাল্লাহ, আর সে সময় সেই দিন তোমাদেরকে কি করা হবে, আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। সেখানে আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তো তুর যাউনা ফেলে মাজহুল, তো এরকম কোরআনের মধ্যে অনেক ফেলে মাজহুল আছে, মানে হচ্ছে প্যাসিভ ফর্ম আছে ফেলের। ঠিক আছে, তো এটা খুব সহজ বোঝা, আপনারা আশা করি বুঝে গেছেন, কিন্তু এটা আয়ত্ত করাটা একদম ভালোভাবে ব্রেনে ঢুকে এবং খুব দ্রুত যেন আপনি দেখে বুঝতে পারেন, পড়তে পারেন বা বলতে পারেন যদি চান, ওইটা আসতে একটু প্র্যাকটিস দরকার। ওটার জন্য আপনারা একটু প্র্যাকটিস করবেন ভালো করে। একটু খেয়াল করবেন যে কোরআনে এমন কোন শব্দ পান কিনা আপনি, ঠিক আছে, যেখানে ফা কালিম মানে আলামতে মুতারি আছে এবং সেখানে পেশ আছে, আইন কালিমাতে জবর আছে। ঠিক আছে, তো এই ধরনের বিষয়গুলো একটু দেখবেন। তো আমাদের ফেলে মাদি এবং ফেলে মুদারি উভয়টার কিন্তু ফেলে মাজহুল বা প্যাসিভ ফর্ম কিন্তু আমাদের হয়ে গেল। এটা আমরা একটু ভালো করে প্র্যাকটিস করব, যেন আমাদের এই প্যাসিভ ফর্মটা আমাদের ব্রেনে ভালো করে বসে যায়। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ সামনের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে এ পর্যন্তই থাকবে, খুব শর্ট সেশন, কিন্তু এখানে শর্ট সেশন কিন্তু এখানে বোঝার আছে অনেক কিছু, গুরুত্বপূর্ণ টপিক। তো আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন, বুঝবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে, আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।